রাজধানীর নতুন বাজার মোড়ে বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইউআইইউ শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে নতুন বাজার এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। দাবির বিষয়ে কি বলছেন শিক্ষার্থীরা? অবস্থান কর্মসূচির কারণগুলো জানতে পেরেছেন কিনা? দেবাশিস, মূলত ৫টি দফাতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা যেমনটি জানতে পারি যে বিগত ২ মাস আগে কিন্তু একটি নারী শিক্ষার্থীর বাবা মারা যাওয়ার পরে তার যে পরীক্ষা মিড টার্ম পরীক্ষা ছিল সেই পরীক্ষাটি তাকে দিতে বাধ্য করা হয় এবং এই কারণে কিন্তু তাদের মূলত এই বিভিন্ন ধরনের দাবি উঠে আসে। সেখান থেকে এখন যে ৫টি দাবি তারা বলছেন মূলত এই কারণে তাদেরকে আসলে বহিষ্কার করা হয়েছে কিছু শিক্ষার্থীকে, এবং তারা আসলে এই রাস্তা নতুন বাজার মোড় অবরোধ করেছে এবং সকাল 8:30 নাগাদ তারা এই রাস্তাটি অবরোধ করে এবং রাস্তার এক পাশ কিন্তু প্রথমে অবরোধ করা হয়, এরপরে 2টা পাশই অবরোধ করা হয়। এখন আবার আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে রাস্তার অপোজিট উল্টো পাটটি কিন্তু এখন গাড়ি চলাচল করছে। তবে 5টি দাবি যদি আমি একটু আপনাকে বলতে চাই যে যারা বহিষ্কৃত ছাত্র রয়েছে তারা কিন্তু তাদের বহিষ্কার প্রত্যাহার এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তাদের 2 নম্বর দাবি হচ্ছে বহিষ্কারের সাথে সকল ছাত্র শিক্ষক এবং কর্মকর্তা যারা জড়িত আছে তাদের তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে এবং অনিয়ম এবং অসুবিধা এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রিফর্ম দাবি সমূহ বাস্তবায়ন করতে হবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্বাধীন সংস্কার কমিশন গঠন করতে হবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত 15% যে কর বাতিলের যে প্রস্তাবটি রয়েছে সেটি তাদের করতে হবে। এবং সবকিছু মিলিয়ে যদি আসলে বলতে চাই দেবাশিস যে সকাল থেকেই তারা এই রাস্তাটি আসলে অবরোধ করছে এবং বিশ্ববিদ্যালয়ে যারা বহিষ্কৃত শিক্ষার্থী রয়েছে পাশাপাশি যারা রানিং স্টুডেন্ট যারা রয়েছে তারাও আসলে এই আন্দোলনে যোগ দিয়েছে। তবে আমি বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের এক অংশ শিক্ষার্থী এখানে রয়েছে, তবে এখন পর্যন্ত তারা যেমনটি বলছেন যে আসলে কখন তারা এই রাস্তা অবরোধ ছাড়বে সেটি এখন আমাদেরকে জানানো হয়নি এবং তারা বলছেন যে অনির্দিষ্টকালের জন্য তারা এই ধরনের এই আন্দোলনে তারা যাবে এবং রাস্তা কখন তারা ছাড়বে সেটা আমরা এখনো ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য।